মালয়েশিয়ার শ্রম বাজার আবার খুলে গেছে। শুধু তাই নয়, সরকার বলছে 1 থেকে 2 মাসের মধ্যেই বিনা খরচে কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। তাহলে এবার কি বদলে যাবে বিদেশে চাকরির পুরো চিত্র? আর কোন কোন দেশের শ্রম বাজার থেকে আসছে সুখবর? দেখুন জাতীয় অর্থনীতির ধারাবাহিক বিশেষ রিপোর্ট। বিদেশে চাকরির স্বপ্ন দেখা লাখো বাংলাদেশির জন্য আবারও এসেছে বড় একটি সুখবর। দীর্ঘ অনিশ্চয়তার পর আবার খুলেছে মালয়েশিয়ার শ্রম বাজার। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এবার কি অতীতের মতন সিন্ডিকেট আর দুর্নীতির ফাঁদে পড়বে না কর্মীরা, নাকি সত্যি নতুন একটি স্বচ্ছ ব্যবস্থার সূচনা হতে যাচ্ছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও দেশটির শ্রমবাজার উন্মুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানো শুরু হতে পারে। এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এবার কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি বাছাইয়ের দায়িত্ব থাকবে বাংলাদেশের হাতে। অর্থাৎ মালয়েশিয়ার ওপর নির্ভর না করে বাংলাদেশ নিজেই এজেন্সি নির্বাচন করবে। সরকারের দাবি, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিন্ডিকেট, অতিরিক্ত ব্যয় এবং দুর্নীতি ঠেকাতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। কারণ মালয়েশিয়ার শ্রম বাজারের ইতিহাস মোটেও সহজ নয়। 2008 সালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই বাজার বন্ধ হয়ে যায়। এরপর 2016 সালে আবার চালু হলেও 2018 সালে একই ধরনের অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া আবারও বন্ধ করে দেয় মালয়েশিয়া। পরে 2022 সালের আগস্টের নতুন করে কর্মী যাওয়া শুরু হলেও সেই ধারাবাহিকতা বেশিদিন টেকেনি। 2024 সালের 1 জুন আবারও বন্ধ হয়ে যায় বাংলাদেশি কর্মীদের জন্য এই গুরুত্বপূর্ণ শ্রম বাজার। ফলে হাজার হাজার কর্মী বিদেশে যাওয়ার সব প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে আটকে পড়েন। সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সেই দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে আবারও শ্রম বাজার সচল হয়েছে। বিশ্লেষকদের মতে এটি অবশ্যই ইতিবাচক অগ্রগতি। তবে শুধু বাজার খুললেই হবে না, পুরো নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে না পারলে ভবিষ্যতে একই সংকট আবারও ফিরে আসতে পারে। এদিকে 2024 সালে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিয়েও যেসব 7,873 জন কর্মী আটকে পড়েছিলেন, তাদের পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বোয়েসেলকে। ইতিমধ্যে প্রায় 3,000 কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি কর্মীদের পাঠানোর বিষয়েও সরকার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। তবে আলোচনার এখানেই শেষ নয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, শুধু মালয়েশিয়ায় নয়, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যেমন জাপান, মরিশাসের শ্রম বাজার নিয়েও সুখবর আসতে পারে। সরকারের নতুন লক্ষ্য, নতুন নতুন শ্রম বাজার তৈরি করে বিদেশে কর্মসংস্থান বাড়ানো এবং রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী করা। সব মিলিয়ে মালয়েশিয়ায় শ্রম বাজার পুনরায় চালু হওয়া শুধু বিদেশগামী কর্মীদের জন্য নয়, বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই সুযোগকে কতটা স্বচ্ছ, সুশৃঙ্খল এবং দুর্নীতিমুক্ত রাখা যায়। কারণ শ্রম বাজার শুধু কর্মসংস্থানের বিষয় নয়, এটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং লাখো পরিবারের জীবিকার সঙ্গেও সরাসরি জড়িত।